আমার সকল দিনই পাবেনেরা, একটি গুরুত্বপূর্ণ কথা। আসলে এই বিষয়ে কথা একদিন বললে শেষ হবে না, বলে চুপ থেকে থাকলে কোনো লাভ হবে না। এটা বলতে হবে, অনবরত বলতে হবে। এই কথাটা হলো মাযহাব নিয়ে। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন কিয়ামতের পূর্বে কিয়ামতের আলামত বর্ণনা করতে গিয়ে, আলামত আসলে একদিনে বর্ণনা করে নাই। কিয়ামতের আলামত নিয়ে যতগুলো হাদিস আছে এগুলো তো একদিনে বলে নাই, ঘটনার পর্যায়ক্রমে পরিপ্রেক্ষিতে আছে। একদিন একটা বলছে, আরেকদিন দুইটা বলছে, এরকম ভাবে বলছে। 23 বছর নবুয়তের জীবনে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা হাদিসগুলো বর্ণনা করেছেন। কিয়ামতের আলামত, কিয়ামতের সবচেয়ে বড় আলামত, কিয়ামতের একেবারে নিকটবর্তী একটা আলামত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যে আমাদের উম্মতের মধ্যে 73টা দলে বিভক্ত হয়ে যাবে। শুধুমাত্র একটি দল জান্নাতে যাবে, বাকি 72টা দল জাহান্নামে যাবে। এই হাদিসটা যখন আমি ব্যাখ্যা দিতে শুরু করি, আমার কাছে এমন মনে হয় এই হাদিসটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাংলাদেশকে লক্ষ্য করে বলেছেন। আল্লাহ পাক এই কথাগুলা বাংলাদেশকে টার্গেট করে বলেছেন, এমন আমার কাছে মনে হইতেছে। বলে কেমন, এটা কি আমার মন গড়ার মতো কথা? না, আমার মন গড়ার মতো কথা নয়। ওই হাদিসটা কিয়ামতের সবচেয়ে বড় যে পূর্ববর্তী সবচেয়ে বড় যে আলামত, ওই আলামতটা বাংলাদেশ থেকে শুরু হয়েছে। আজ থেকে না, 5-10 বছর আগে থেকে, আজ থেকে 20 বছর আগে থেকে শুরু হয়ে গেছে এটা। এই কিয়ামতের আলামতটা বাংলাদেশে, অর্থাৎ বাংলাদেশে যে মাযহাব নিয়ে ফেরকাবাজি ফেতনাবাজি, মাযহাব নিয়ে শুধুমাত্র মাযহাব নিয়ে ফেরকাবাজি ফেতনাবাজি করতে 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 73 দলে বিভক্ত হয়ে গেছে বাংলাদেশে। 73টা দল আপনারা হাতে গুনে গুনে বের করতে দেখুন না, ইনশাআল্লাহ। আমি নাম বলতে গেলে তো অনেক সময় লেগে যাবে। আপনাদের তো এত ধৈর্য নাই কথাগুলো শোনার, এত লম্বা কথা লম্বা হয়ে গেলে। এই জন্য নামগুলো উল্লেখ করতেছি না। আপনার লিস্টি করে দেখুন, লিস্টি আমার কাছে আছে, আমার এখানে আছে লিস্ট। 73টা দল কারা, 72টা দল কারা, শুধুমাত্র এক দল কারা। এক দল অন্তর্ভুক্ত 60 জনকে আল্লাহ দুনিয়া থেকে নিয়ে গেছে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর, ডক্টর লুৎফুর রহমান, গোলাম সরওয়ার সাইদি, ওনারা ছিলেন এক দলের অন্তর্ভুক্ত আহলে সুন্নাহ ওয়াল জামাত অনুসারী। ওনারা মাযহাব নিয়ে ফেরকাবাজি ফেতনাবাজি করেন নাই কখনো। ওনারা ছিলেন অরিজিনাল হক্কানে আলেম, দ্বীনের দায়ী। ধর্মের ব্যবসা করে যে ওনারা কথা বলে না কখনো। বিদাত প্রতিষ্ঠিত ওনারা করেন নাই, বিদাত প্রচার ওনারা করেন নাই, বিদাত আবিষ্কার ওনারা করেন নাই। এবার আসলে 73টা দল কারা? প্রথম বলতে মাযহাব কি? মাযহাব হলো ইসলামের একটি অংশ বিশেষ মাত্র। ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা। 30 পারা কোরআন, ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ। এই কোরআনের কাছে আত্মসমর্পণ করা, এই কোরআনের কাছে আত্মসমর্পণ করা, মাযহাবের কাছে নয়। ওটা আসছে পরে মাযহাব তো ছোট করে বলতেছি না, কথাগুলো পুরো না শুনলে বিভ্রান্ত করা হয়ে যায়, নিজে ফতভ্রষ্ট হয়ে যাবে। কথাগুলো পুরো শুনতে হবে। ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা, এটার কাছে, এই কিতাবের কাছে আত্মসমর্পণ করলে আমি কি মন গড়ার মতো আমার কোনো কাজ করতে পারবো না। আমি কি চুরি করতে পারবো? কোনো অবস্থায় সম্ভব না। আমি কি জেনা করতে পারবো? কোনো অবস্থায় সম্ভব না। আমি কি শুকর গুস্ত করতে কোনো অবস্থায়, আমি কি সুদ খেতে পারবো? কোনো অবস্থায় সম্ভব না। এই কিতাবের কাছে যে আত্মসমর্পণ করে ফেলবে, তার পক্ষে কখনো কোনো অবস্থায় সম্ভব না যাবতীয় হারাম কাজে লিপ্ত হওয়া। যে এমন কোন হারাম কাজ, ছোট থেকে ছোট হারাম কাজে লিপ্ত হওয়া তার পক্ষে কখনো সম্ভব না। তার পক্ষে কখনো সম্ভব না ফরজ ওয়াজিব কোনো কাজ ছেড়ে দেওয়া কোনো অবস্থাতে। ইসলাম হলো একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা, অর্থাৎ এই কিতাব 30 পারা কোরআন, 114টা সূরা, 6234 থেকে 36টা আয়াত, 2টা আয়াত প্লাস মাইনাস আছে। 6664, এটা 100% ভুল, এটা 100% ভুল। 3টা কোরআনের উপর আমি অ্যানালাইসিস করেছি। এটা যখন জীবন প্রথম শুনেছি, তো শুনলে আমল গুলো হবে নাকি? আমরা শুনে আমল করার কারণে আমরা বিদাতে লিপ্ত হয়ে গেছি ভাই। আমাদের আমল কবুল হইতেছে না, আমাদের দোয়া কবুল হইতেছে না। আমরা হারামকে হারাম মনে করতেছি না, আমরা শুনে আমল করার কারণে তো। কারণ বিদাতি
শিরিকি আমলকে বিদাত মানে শিরিক, বিদাতি ধর্ম ব্যবসায়ী পুরা ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বেশি হয়েছে বাংলাদেশে। আমি কি এমনি বলতেছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটা বলেছেন আমার কিয়ামতের আলামত 73টা দল, ওটা বাংলাদেশ থেকে শুরু হয়েছে এমনি বলতেছি? ইসলাম হলো একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা, আর মাযহাব হলো ইসলামের একটি অংশ বিশেষ। এটা হলো পরিপূর্ণ জীবন ব্যবস্থা, আর এটা হলো এটার ব্যাখ্যা, এটার ব্যাখ্যা। এটা হলো কোরআন, এটা হলো হাদিস। কিন্তু এটা হলো এটা বুখারী শরীফ, এটা বুখারী শরীফ ইমাম মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসগুলো সংগ্রহ করেছেন, সংকলন করেছেন, ব্যাখ্যা দিয়েছেন, তাহকিক করেছেন, তাফসীর করেছেন। একটি মাযহাব কখনো পরিপূর্ণ জীবন ব্যবস্থা হতে পারে না। হ্যাঁ, তবে এটা সত্য, আপনি মুসলমান হওয়ার জন্য এই কোরআন মানবেন। এই কোরআন মানতে হলে আপনাকে যে কোনো একটা মাযহাব অনুসরণ করতে হবে। একজন আদম সন্তানকে মুসলমান হওয়ার জন্য যে কোনো একটা মাযহাব অনুসরণ করলে যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে। যে কোনো একটা মাযহাব অনুসরণ করলে যথেষ্ট হয়ে যাবে একজন মুসলমান হওয়ার জন্য আদম সন্তানকে। যে কোনো আদম সন্তানকে, যে সে হিন্দুর ঘরে জন্ম হোক কিংবা মুসলমানের ঘরে জন্ম হোক, জন্মসূত্রে মুসলমান হয় না, জন্মসূত্রে মানুষও হয় না। মানুষ বানানো লাগে, বনা লাগে। বানাতে হলে বনতে হলে কি এই দুইটা কিতাব লাগবে। বানানোর দায়িত্ব মা বাপের, বনার দায়িত্ব নিজের, বালে খাওয়ার পরে। ইসলাম এটা হলো একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা, এটা হলো ইসলামের একটি অংশ বিশেষ মাত্র। অর্থাৎ আপনি মুসলমান হতে হলে এই কিতাবের উপর মিয়া ঈমান আনতে হবে। যে কোনো একটা মাযহাবের উপর মাযহাব অনুসরণ করলে হয়ে যাবে ইনশাআল্লাহ। পরিপূর্ণ জীবন ব্যবস্থা অনুসরণ করতে হলে সকল মাযহাব অনুসরণ করতে হবে, অ্যানালাইসিস করতে হবে, সকল মাযহাবের জ্ঞান থাকতে হবে। অনুসরণ আর জ্ঞানের মধ্যে পার্থক্য আছে। মাযহাব অনুসরণ করা যাবে না, মাযহাব অনুসরণ করা যাবে না কখনো। যে মাযহাব অনুসরণ করে যে বলবে আমি শুধুমাত্র হানাফি মাযহাব অনুসরণ করি, এই জন্য হানাফি মাযহাব হক, অন্য সকল মাযহাব বাতিল, সে 72 দলের অন্তর্ভুক্ত। মাযহাব অনুসরণ করা যাবে না। মাযহাবের উসুল আমরা আমাদেরকে এই কিতাবের মধ্যে ঢুকতে হবে। মাযহাব হলো হাদিসের সংগ্রহ মাত্র, সংকলন মাত্র, কিছু সংখ্যক হাদিস। সহিহ হাদিস তো লক্ষ লক্ষ হাদিস। সহিহ হাদিস কিভাবে? সহিহ হাদিস বলতে কি বোঝায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একটা ফুটবল লাথি মেরেছেন, ওটাও সহিহ হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবার বলেছেন, মনে করেন, এটাও সহিহ হাদিস। কেন বলেছেন ওটা জানতে হবে আমাকে আগে, কেন বলেছেন। রাস্তার মধ্যে একটা কাটা পড়ে আছে, ওটা রাস্তা থেকে, ওটা কষ্টদায়ক বস্তু, ওটা রাস্তা থেকে সরিয়ে ফেলা, এটা সহিহ হাদিস। ইমানের সবচেয়ে ছোট শাখা হলো এটা, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা। ওটা তো ব্যাখ্যা আমি কয়েকদিন আগে দিয়েছি, প্র্যাকটিক্যাল ব্যাখ্যা দিয়েছি ভিডিও ফুটেজে। ইসলাম হলো একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা, মাযহাব হলো ইসলামের একটি অংশ বিশেষ মাত্র। মাযহাব কখনো পরিপূর্ণ জীবন ব্যবস্থা নয়। যারা মাযহাব নিয়ে পেরকাবাজি পেতনাবাজি করে, হানাফি, মালিকি, হাম্বলি, শাফি, এগুলো পেরকাবাজি পেতনাবাজি ঠেলাঠেলি করতেছে, ঠেলাঠেলি। একজন আরেকজনের মধ্যে বাঁটুকা নিয়ে ব্যস্ত আছে, মাযহাব নিয়ে ঠেলাঠেলি করে। সবাই 72 দলের অন্তর্ভুক্ত, সবগুলো 72 দলের অন্তর্ভুক্ত। 72 দল মানে কি? জাহান্নামী। 72 দল বলতে 72 দলের ব্যাখ্যা হলো জাহান্নামী দ্বারা। মাযহাব তো আমাদেরকে অবশ্যই অনুসরণ করতে হবে, মাযহাব তো মানতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হলে মাযহাব তো মানতে হবে। আমার পক্ষে কি সম্ভব হাদিস সংগ্রহ করা? আমি কি 1400-1500 বছর আগে ফিরে যেতে পারবো? সম্ভব না তো। আমার কাছে টাইম ট্রাভেল আছে না, এরকম কিছু আছে? নাই। মাযহাব হলো, ওনারা হলো মাযহাবের যে ইমাম, প্রসিদ্ধ ইমামগণ, ওনারা হলেন হাদিসের, সহিহ হাদিসের সংকলনকারী, সংগ্রহকারী মাত্র। ওনারা ইসলাম নয়। ওনারা অনুসরণ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কিতাবকে অনুসরণ করেছেন। আর এটা হলো এই কিতাবের ব্যাখ্যা। ওনারা এই কিতাবের ব্যাখ্যাগুলো সংগ্রহ করেছেন শুধুমাত্র, এতটুকুই বাস। আশা করি বুঝাতে পেরেছি মাযহাব মানে কি, ক্লিয়ার? মাযহাব মানে মত, মাযহাব মানে মত। এটা প্রসিদ্ধ কথা নয়, সহি শুদ্ধ কথা নয়। মাযহাব মানে হলো, মাযহাবের মৌলিক শব্দ হলো, মাযহাব শব্দটির মৌলিক শব্দ হলো
কোরআন সহিহ হাদিসের সংগ্রহ সংকলন মাত্র। এটা হলো সহিহ, এটা হলো শুদ্ধ কথা। মাযহাব, মাযহাব মানে মত, এটা পরিপূর্ণ শুদ্ধ কথা নয়। মত হলো কোনটা? মত হলো একটা হাদিসের বাংলা অনুবাদ করা, তাহকিক করা, তাফসীর করা, ওটা হলো মত। এখন হাদিসের বাংলা, হাদিসের যদি আমি যদি কালাম আল্লাহ বুঝি, হাদিসের বাংলা অনুবাদ আমি নিজে করতে পারবো, আমিও তাহকিক করতে পারবো, তাফসীর করতে পারবো ইনশাআল্লাহ। ওয়াল্লাহি আলাম, যদি আল্লাহ আমাকে ইলম দেয়, হিকমত দেয়, তাহলে আমি নিজে একটা মাযহাব হয়ে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কখনো বলছেন তোমরা মাযহাব অনুসরণ করো? কখনো বলেন নাই। কিন্তু মাযহাবের উসুল আল্লাহ পাক আমাদের জন্য সহজ করে দিয়েছেন ইসলাম অনুসরণ করতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে। এটাই হলো সহিহ শুদ্ধ মত, মাযহাবের উসুল্লাহ। মাযহাব মানে চার ইমামগণ, ওনাদের উসুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মাযহাব নিয়ে কোনো জাল হাদিসও নাই যে মাযহাব নিয়ে কোনো কথা বলেছেন, এরকম কোনো জাল হাদিসও নাই। পারলে দেখাও, কোনো ধর্ম ব্যবসায়ীরা দেখাও, বিদ্যার্থীরা দেখাও যে এরকম জাল হাদিস আছে। এরকম কোনো জাল হাদিসও নাই মাযহাব নিয়ে, কোনো মাযহাব সম্পর্কে কোনো কথা বলা হয়েছে। প্রসিদ্ধ চার ইমাম, ওনারা কখনো বলে না তোমরা আমার মাযহাব মানো। ওনারা বলেছে আমার কথা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সাথে মিলে তাহলে আমার কথাগুলো অনুসরণ মানো, যদি না মিলে ছুটে ফেলে দাও। ওনারা ডাইরেক্ট বলেছেন এই কথা। কারণ নিজে বাঁচতে হবে তো, নিজে বাঁচতে, বাপের নাম ভাই, আমি যে কথা বলতেছি এখানে নিজে বাঁচতে হবে তো আগে। আমার আমার কোনো কথা যদি ভুল হয়ে যায়, ফেরকাবাজি হয়ে যায়, ফিতনাবাজি হয়ে যায়, যদি আল্লাহ আমার একটা কথার জন্য ইয়ামুল হাসর যদি আল্লাহ আমাকে ধরে ফেলে, আমাকে নিজে বাঁচতে হবে আগে কথা বলতে হলে ভাই। নিজে বেঁচে কথা নিজে বাঁচতে বাপের নাম। হাদিস না হলো প্রবাদ বাক্যটা 100% সত্য, আগে নিজে বাঁচতে হবে ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, রাব্বি জিদনি ইলমা, রাব্বি জিদনি ইলমা, ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আপনি যে কোনো একটা মাযহাব মানুন, 30 পারা কোরআন বাংলা অনুবাদ, তাফসীর সহ পড়ুন, মানুন, জানুন, পড়েন, মানেন, জানেন। 30 পারা কোরআনের ব্যাখ্যা জানতে হলে আপনাকে অবশ্যই অবশ্যই হাদিস মানতে হবে, হাদিসের উপর ঈমান আনতে হবে, হাদিস পড়তে হবে, নাহলে আপনি পারবেন না, কখনো পারবেন না। কোরআনের ব্যাখ্যা, হাদিস হলো কোরআনের ব্যাখ্যা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল, আম্মা জান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তোমরা কি কোরআন পড়োনি? তোমরা কি কোরআন পড়োনি? কোরআনে যা পড়েছ, যা শুনেছ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকালটা হলো, জীবনীটা হলো, নবুয়তের পরবর্তী জীবনটা হলো ওই কোরআন, চলন্ত কোরআন, জীবন্ত কোরআন। অর্থাৎ আমার আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রত্যেকটা কথা, কাজ এবং মত মানে কি? আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মওজুদান দুনিয়াতে থাকাকালীন সাহাবীগণ যে কথা বলেছেন, কাজ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে সম্মতি দিয়েছেন, বিরোধ করেন নাই। ওটাও সহিহ হাদিস, ওটাও এরকম মানতে হবে যেরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে যে কোনো কথা বের হওয়া, যে কোনো কথা, কাজ যেরকম হাদিস, ওটাও এরকম হাদিস। ওটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। এটা তাবিদের ব্যাপারে এটা বলা যায়, সাহাবীদের ব্যাপারে বলা হচ্ছে। সাহাবী হলো কারা? যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বচক্ষে এই চক্ষু দিয়ে দেখেছেন। তাবি হলো কারা? যারা সাহাবীদেরকে এই চক্ষু দিয়ে দেখেছেন। তবে তাবি হলো কারা? যারা তাবিদেরকে এই চক্ষু দিয়ে দেখেছেন। আমরা যে মাযহাবের কথা বলি, ইমাম বুখারী, মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, উনি সাহাবীদেরকে দেখেন নাই, উনি তাবিদেরকে দেখেছেন। সাহাবীদেরকে দেখেন না বলে এরকমও না, কিছু কিছু সাহাবীদেরকে দেখেছেন, বিভিন্ন হাদিসের ব্যাখ্যা অনুযায়ী, বর্ণনা অনুযায়ী এটাই প্রমাণ হয়। উনি দেখেছেন, সাহাবীদেরকে দেখেছেন। আশা করি বুঝাতে যে মাযহাব
আশা করি আপনাদের কাছে অনুরোধ, মাজার নিয়ে ফেরকাবাজি করবেন না ভাই। নিজে বাঁচুন, অন্যকে বাঁচানোর জন্য উদ্বুদ্ধ করেন। আকিমুস সালাত ওয়াতাউজ যাকাত, নামাজ কায়েম করো। তো এখানে নামাজ পড়ার জন্য বলে নাই, নামাজ পড়ার জন্য বলে নাই। পড়ার আরবি হলো ইকরা, ইকরা। নামাজ পড়ো বলে না, নামাজ কায়েম করার জন্য বলছেন। মানে নিজে পড়ো, নিজের আহলে বায়াতকে, পরিবার পরিজনকে পড়ার জন্য উদ্বুদ্ধ করো, তাগিদ দাও। ওয়াতাউ যাকাত, যাকাত প্রদান করো। কোরআন মাজিদে যত জায়গায় নামাজের কথা আসছে, নামাজের পিছে পিছে যাকাতের কথা আসছে। আল্লাহ পাকের ব্যালেন্স দেখুন। ওদিকে গেলাম না। আজকে আমাদের দেশে না, পুরো ওয়ার্ল্ডের মুসলমান, বেশিরভাগ মুসলমান যে নামাজ ছাড়ি দিলে কাফের হয়ে যায়, এটাই স্বীকার করতেছে না। আর তোরা আসিস ভাই মাজার নিয়ে ফেরকাবাজি, ধর্মের ব্যবসা নিয়ে ব্যস্ত, বিদাত নিয়ে ব্যস্ত ভাই। লক্ষ লক্ষ সহিহ হাদিস থেকে বিদাত কেন আবিষ্কার করা হয়েছে, ওটা নিয়ে একদিন বলেছিলাম, আবার বললো ইনশাআল্লাহ ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। অন্য আরেকদিন, কালকে কিংবা অন্য আরেকদিন ইনশাআল্লাহ বলবো ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। কেন লক্ষ লক্ষ হাদিস থাকা সত্ত্বেও ধর্ম ব্যবসায়ীরা, বিদাতীরা জাল হাদিস আবিষ্কার করেছে কেন? ওই যে বলে দিয়েছি, ধর্ম ব্যবসায়ীরা, বিদাতীরা জাল হাদিস আবিষ্কার করেছে। বিদাতী কারা? ধর্ম ব্যবসায়ী যারা। ধর্ম ব্যবসায়ী কারা? বিদাতী যারা। যে বিদাতী সেই ধর্ম ব্যবসায়ী, যে ধর্ম ব্যবসায়ী সেই বিদাতী। সিধা কথা, এখানে মানলেও সত্য, না মানলেও সত্য। আমার কথায় জ্বালা দেবে কার? জ্বালা কি জ্বালা? ওবায়দুল কাদেরের, কাউয়া কাদেরের ডায়লগ। যার গায়ে চুলকানি আছে, অ্যালার্জি আছে, তারও তো গরু গোশত চাইলে চুলকায় ভাই। আমার শরীরে অ্যালার্জি আছে, হাকিকত সত্য, এটা মিথ্যা বলতেছি না। এই জন্য তো, কারণ আমি একসময় গরু গোশত বেশি খেয়ে ফেলেছি, এই জন্য এখন আমার গরু গোশত খাইলে চুলকানি শুরু হয়ে যায়। এটা তো গরু গোশত দোষ না। গরু গোশতের মধ্যে যদি চুলকানি অ্যালার্জি থাকতো, তাহলে গরু গোশত আল্লাহ হারাম করতেন, হারাম করে দিতেন। এখন আমার কথাগুলো তার গায়ে চুলকানি শুরু হবে, যে বিদাতি, যে ধর্ম ব্যবসায়ী, যে আলেম সুরতে জাহেল, মানা সুরতে বাতিল শয়তান, তার গায়ে জ্বালা শুরু হবে ভাই, চুলকানি শুরু হবে। কিচ্ছু করার নাই, দোষ কি আমার নেই। আসলে কথা কি আমার না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আমার কথা নয় কোনো একটা কথা। যত কথা বলেছি আজকে এমন না, আমি আজ থেকে ভাই 14-15 বছর 14-15 বছর আগে থেকে আমি এমন। এই জন্য সব আমার বিরুদ্ধে চলে গেছে। এই জন্য আমাকে বলতেছে, তোর মতো মানুষ দুনিয়াতে চলে না, তোর মতো মানুষ আর নাই দুনিয়াতে, নাই তো সত্য ভাই। আগে বুঝি নাই কথাটা আগে বুঝি নাই কেন? আল্লাহ আগে এলেম দে নাই, হিকমত দে নাই, জন্য আগে বুঝতে পারি নাই। এই কথাটা বুঝেছি এই কোরবানি ঈদের 2025 সালে কোরবানি ঈদের কয়েকদিন আগে বুঝেছি আল্লাহ পাক আমাকে। আসলে আমি হক, আসলে আমার মতো মানুষ নাই দুনিয়াতে। একেবারে নাই বললে চলবে না, আছে। আমি হয়তো তাকে চিনি না, আমি হয়তো তাকে দেখি নাই। আর নাই যে এরকম না, আবার এরকম না যে